রাতে ঘুমানোর আগে মেনে চলুন এই ৭টি নিয়ম। রাতে ভালো ঘুম না হলে পুরো দিনটাই যেন মাটি। কাজে মনোযোগ থাকে না, মন বসে না পাঠে। তাই শুধু থাকতে রাতে ভালোভাবে ঘুমানোর কোনো বিকল্প নেই। আসুন জেনে নেই এমন কিছু নিয়মের কথা যা আপনাকে রাতে ভালো ঘুমাতে কিছুটা হলেও সাহায্য করবে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের রোজ গড়ে ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানোর দরকার, কিন্তু অনেকে সময় নানা কারণে এর চেয়ে কম ঘুমিয়েই পার করতে না পেরে দিনের পর দিন প্রয়োজনের চেয়ে কম ঘুম আপনাকে ক্লান্ত করে দেবে। রাতের বেলা ঘুমের এই ঘাটতি পূরণ করে দিতে হবে। ২. রাতে ভালো ঘুমাতে দিলে বেলা হালকা ব্যায়াম করলে সুফল পাওয়া যায়। বিশেষ করে রাতে খাওয়ার আগে ১ পাক হেঁটে আসতে পারেন, তবে ঘুমানোর আগ মুহূর্তে ব্যায়াম করতে যাবেন না। সন্ধ্যায় হালকা যোগ ব্যায়াম করতে পারেন, এতে শরীর ও মন দুটোই ঝরঝরে হবে। ৩. রাতের মেনুতে হালকা খাবার রাখুন, বেশি তেল মশলা রান্না করা খাবার খাবেন না, এতে করে বদহজম হয়ে ঘুমের ১২টা বাজতে পারে। ৪. রুটিন মাফিক নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করতে হবে, এতে রাতে নয়, যদি দিনেও ঘুমাতে চান সেক্ষেত্রেও একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। প্রতিটি মানুষের নিজস্ব শারীরিক ঘড়ি আছে। ধরুন সকালে ওঠার অভ্যাস যদি করেন, দেখবেন অ্যালার্ম না বাজলেও দিব্যি উঠে যাচ্ছেন। এভাবে নিজস্ব রুটিন যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঘুমাতে হবে শান্ত পরিবেশ, কিছুটা অন্ধকার জায়গা। নিজের নিয়মিত কাজগুলো আগেভাগেই সেরে ফেলতে হবে, যেমন অফিসের কাজ নিয়ে দুশ্চিন্তায় চুল না ছিঁড়ে বরং আগে থেকেই পরিকল্পনা করে রাখুন। সবশেষে ঠান্ডা মাথায় নির্ভর করে শুতে যান, এতে ঘুম ভালো হবে। অনেকেই দিনের বেলায় একটু গড়িয়ে নেওয়ার অভ্যাস আছে। দিনে ঘুমাতে পারেন, তবে বেশি সময়ের জন্য নয়। বেশি ঘুমালে তা আবার রাতের ঘুম নষ্ট করতে পারে। দিনে অল্প সময়ে ঘুম স্বাস্থ্যের জন্য ভালো, এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। তবে আপনার যদি রাতে ঘুম না আসার রোগ থাকে, তবে এটি সমস্যার সৃষ্টি করতে পারে। ক্যাফেইন ঘুম তাড়ান। কোমল পানীয়, চা, কফি ও চকলেট ক্যাফেইন থাকে। সাধারণত মানুষের দেহের ক্যাফেইন ঢুকলে তা ৩ থেকে ৫ ঘন্টা কার্যকর থাকে, কিন্তু কিছু মানুষের দেহে এটি ১২ ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। সুতরাং ক্যাফেইন থাকা খাবারে বুঝে শুনে খেতে হবে। যদি দেখেন এত কিছুর পরেও রাতের ঘুমে ঠিক মতো হচ্ছে না, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ অনেকের ঘুমজনিত রোগ থাকে, এতে বলে স্লিপ ডিসঅর্ডার। এমন হলে একমাত্র চিকিৎসকই আপনাকে দেখাতে পারেন মুক্তির পথ।